দেখে মনে হতে পারে লাল আর সাদার নিখুঁত ছোঁয়ায় যেন ফুটে উঠেছে কলকাতার ঐতিহাসিক দক্ষিণেশ্বর মন্দির। তবে কলকাতা নয়, এটি সিলেটের চালিবন্দরে সুরমা নদীর তীরে নবনির্মিত দৃষ্টিনন্দন কালী মন্দির। সিসিকের উদ্যোগে শুক্রবার সকালে সুরমা নদীর তীরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্স ও নবনির্মিত দৃষ্টিনন্দন এই কালী মন্দির। রাজকীয় এই স্থাপত্যের দুয়ার খোলার সাথে সাথেই মন্দির প্রাঙ্গণে ঢল নামে হাজারো ভক্ত ও দর্শনার্থীর। ধর্মীয় নেতা ও সুধীজনের পদচারণায় পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর মিলন মেলায়। সিলেট শহরের ভেতরে এই চালিবন্দর মহাশ্মশানটি, এটা শ্মশান ঠিক দর্শনীয় স্থান ওইভাবে আমি বলবো না, তারপরে এটা একটা দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তরুণ সমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সিলেট যে সম্প্রীতির নগরী, এখানে হযরত শাহজালাল শাহপুরাণ 360 এবং শ্রী চৈতন্যের পিতৃভূমি এই সিলেট। কাজে এই সিলেটে অনেক ক্ষণজন্ম পুরুষগুলো এখানে ধর্মীয় অনুসরণ করে গেছেন। আমরা তাদেরই এই এবাদতে সিলেট একটা আলাদা মাত্রায় বাংলাদেশের এবং বহির্বিশ্বের একটা দৃষ্টান্ত রয়েছে। উদ্বোধনী আয়োজনে সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শ্মশান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দৃষ্টিনন্দন এই মহাশ্মশান কমপ্লেক্স সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থাপত্যশৈলীর এক নতুন ঐতিহাসিক স্মারক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।